বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরবঙ্গ হোমিও হল থেকে ডাক্তার মোহাম্মদ ওয়াসিম সরকার। বরাবর ন্যায় আজকে ফোড়া এই রোগ সম্পর্কে আলোচনা করব। ফোড়া হলে আমরা কি কি ওষুধ প্রয়োগ করব। তবে প্রথমেই আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, হোমিওপ্যাথিক হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এই ওষুধ সেবন করা যাবে না। ফোড়া বা ফোস্টক, একাধিক ছোট ছোট ফোড়া হলে এবং যদি প্রচণ্ড ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা আর্নিকা প্রয়োগ করতে পারি। তবে আর্নিকার বর্তমান লক্ষণ থাকতে হবে। মুখে ব্রণ বা ফোড়া, যদি আমাদের মুখে বা ব্রণ বা ফোড়া হয়, মুখে ব্রণ বা ফোড়া হলে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্যালক্রিয়া পিক্রেটাম। সংক্ষিপ্তভাবে আমরা বুঝি ক্যালক্রিয়া পিক। এই ওষুধটি মুখে ফোড়া হলে বা ফোস্টক হলে বা ব্রণ হলে আমরা প্রয়োগ করতে পারি। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রয়োগ করা যাবে না, কারণ ইহা আমাদের মুখের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। অতএব ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োগ করতে হবে। আবার চামড়ার অনেক নিচে ফোড়া হলে সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি। অনেক সময় এই ফোড়া ফাটে না, তাই ধৈর্য সহকারে আমাদেরকে লাইকোপোডিয়াম ব্যবহার করতে হবে। বিশেষ করে স্তনের ফোড়া, বগলের ফোড়া, কুস্কির ফোড়া এবং পাছার ফোড়া, এই ফোড়াগুলো সাধারণত সহজে ফাটে না। ভেতরে পুঁজ হয়, ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, কিন্তু সহজে ফাটে না। তাই অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করিয়া পুঁজস্রাব বাহির করে দিতে হবে এবং লক্ষণ অনুযায়ী ঔষধ প্রয়োগ করতে হবে। অ্যানথ্রাসিনাম, এটিও একটি ফোড়ার ঔষধ। অ্যানথ্রাসিনাম, যদি কোনো ফোড়ার একাধিক মুখ হয়, অর্থাৎ ছিদ্র ছিদ্র হয়, বিশেষ করে এই ফোড়া পিঠের মধ্যে হয়ে থাকে, তা আমাদেরকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যদি একাধিক মুখ হয় এবং মরিচের মতো জ্বালা যন্ত্রণা করে, সামান্য হাতটা ছোঁয়া যায় না, সেক্ষেত্রে আমাদেরকে অ্যানথ্রাসিনাম অথবা অ্যানথ্রাক্সিন ব্যবহার করতে হবে। তবে অ্যানথ্রাসিনাম একটি নশোডস ঔষধ, আপনারা নিজে নিজেই প্রয়োগ করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। বেলেডোনা, বেলেডোনা ফোড়ার একটা শ্রেষ্ঠ ঔষধ। যদি প্রাথমিক অবস্থায় বেলেডোনা প্রয়োগ করা যায়, তাহলে ফোড়া বসিয়ে গিয়া রোগী সম্পূর্ণ সুস্থ হয়। বেলেডোনার ফোড়া ব্যথা এবং লাল, এই ফোড়া আকারে বড় হয়ে থাকে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে ফোড়ার আকার কেমন, লক্ষণ কি, এসব জানতে গেলে আপনাদেরকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। হিপার সালফার, যদি কোনো ফোড়ায় হাড়টি ছোঁয়ানো যায় না এবং তাপ প্রয়োগে উপশম হয়, যদি কোনো ফোড়ায় আমরা তাপ দিলে ফোড়া উপশম হয়, তখন আমরা বুঝবো যে এটাতে হিপার সালফার ব্যবহার করতে হবে। তা আমরা এইসব লক্ষণগুলো জেনে রাখবো এবং সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। সাইলেসিয়া, যদি কোনো পুঁজস্রাবের দুর্গন্ধ থাকে, তখন আমাদেরকে সাইলেসিয়া প্রয়োগ করতে হবে। তবে সাইলেসিয়ার পুঁজস্রাব হচ্ছে পাতলা, দুর্গন্ধযুক্ত, এটিও খেয়াল রাখতে হবে। ক্যালক্রিয়া সালফ, যদি কোনো ফোড়া একই স্থানে বারবার ওঠে, পুঁজ ফাটিয়া গেলে, পুঁজ বাহির হয়ে গেলে আবার শুকে যায়, হয়তো 2-1 মাস, 3 মাস, 6 মাস পর আবার ওই জায়গায় ফোড়া ওঠে, তখন ওখানে ক্যালক্রিয়া সালফ প্রয়োগ করতে হবে। আরও ফোড়ার অনেক ঔষধ আছে, যেমন পলসেটিলা। এই পলসেটিলা ফোড়া ফাটাতে সাহায্য করে। আমরা যদি রোগীর পলসেটিলার লক্ষণ থাকে, তাহলে
এক্ষেত্রে পলসিটিলা প্রয়োগ করা যাইতে পারে। রাস্টক্স, রাস্টক্সও একটি ফোড়ার ঔষধ। যদি ফোড়ার জ্বালা যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায়, দিনের মধ্যে আরামে থাকে, রোগীর দিনে উপশম হয়, তখন রাস্টক্স প্রয়োগ করতে হবে। তবে রাস্টক্সের বর্তমান লক্ষণ থাকতে হবে। তাই আপনারা এইসব ঔষধ প্রয়োগ করতে গেলে, এবং যদি আপনাদের ঘন ঘন ফোড়া হয়, বারবার ফোড়া হয়, নালি হয়, তাহলে আপনারা আমাদের উত্তরবঙ্গ হোমিও হলের পরামর্শ নিতে পারেন। আমাদের উত্তরবঙ্গ হোমিও হলের ঠিকানা উত্তরবঙ্গ হোমিও হল, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা। আল্লাহ হাফেজ।